নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজ রবিবারের মেনু দেখো, করছি কাতলা কালিয়া। তার জন্য কাতলা মাছ নিয়ে এনেছে, ধুয়ে এনেছি। আর এই যে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিব। মাছগুলো এখন ভাজবো, মাখিয়ে নিচ্ছি ভালো করে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হোক। আর এইদিকে দেখো মশলা নিয়ে নিয়েছি, এটা পেস্ট করে নেব মিক্সচারে। নিয়েছি রসুন 1 কোয়া, আদা নিয়েছি 3-4 পিস, আর হচ্ছে কাঁচা লঙ্কা, টমেটো 1-2টা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটা আমি মিক্সচারে পেস্ট করে নেব। আর লাগছে এই দেখো দই দই নিয়েছি। তো দেখতে থাকো রেসিপিটা। মাছটা এখন এক পিসটা হয়ে গেছে, আরেক পিসটা উল্টে নিচ্ছি। এই পিসটাও ভালো করে একটু ভেজে নিচ্ছি। সব কটা মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন দেখো কড়াই তেল, ওই তেলের মধ্যে সম্বারা দিচ্ছি, দারচিনি, এলাচ, লং, জিরা। সম্বারাটা একটু ভাজা হোক। এখন এই যে মশলাটা আমি পেস্ট করা হয়ে গেছে, দেখো মিক্সচারে দিয়ে দিচ্ছি। এর মধ্যে লবণ দিয়ে দেবো, অল্প পরিমাণে হলুদ দিব, বেশি দিব না। মশলাটা ভালো করে আমি কষাবো। মশলাটা তখন কষুক, আর আমি এদিকে দইটা ফেটিয়ে নিচ্ছি। একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, অল্প করে জিরার গুঁড়া। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা দিব, যাতে কালারটা আসার জন্য। গুঁড়াটা অনেকটা দেখো কষছে। এখন এই সময় আমি একটু দই দিয়ে দিব। দইটা পেস্ট করে রেখেছিলাম, দই দিয়ে দিচ্ছি। এখন দই দিয়ে পরে আর একটু ভালো করে মশলাটা কষাবো। মশলাটা নাড়তে নাড়তে ভালো করে কষাতে হবে। তারপরে একটু ঝোল দিয়ে দেবো। এটা ঝোল বেশি হবে না, এটা একদম গ্রেভির মতন হবে। মশলাটা দেখো মানে ভালো করে কষানো হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দিচ্ছি অল্প করে। ঝোলটা ফুটে এলে তারপরে আমি মাছগুলো দিব। ঝোল ফুটে গেছে বন্ধুরা, এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে আর 5 মিনিট আমি রাখবো, তারপরে আমি ঝোলটা তৈরি হয়ে গেল। আমার কাতলা কালিয়া তৈরি হয়ে গেল বন্ধুরা। দেখো একটু গরম মশলা দিচ্ছি। আমার তৈরি হয়ে গেল আজকের মেনু কাতলা কালিয়া। আমার কাতলা কালিয়া তৈরি হয়ে গেল বন্ধুরা। তো দুপুরকার লাঞ্চ করে নিচ্ছি, তোমরা করে নাও। টাটা বন্ধুরা।